আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা এবং আপনাদের খামারের হাঁসগুলো এই বৃষ্টির দিনেও অনেক ভালো ও সুস্থ আছে। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি হাঁস তো পানির পাখি, তাই বৃষ্টিতে এদের কোনো সমস্যা হয় না। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। যখন একটানা প্রচণ্ড বৃষ্টি বা ভারী বর্ষা হয়, তখন খামারের ভেতরের স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে হাঁসের রোগবালাই মারাত্মকভাবে বেড়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চার ঠান্ডা লেগে নিউমোনিয়া হওয়া এবং বড় হাঁসের ডাক প্লেগ বা কলেরার মতো মরণব্যাধি এই বর্ষাকালেই বেশি ছড়ায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারী বৃষ্টিতে হাঁস সুরক্ষিত রাখার 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেশনাল টিপস। তাই আপনার খামারকে বড় ক্ষতি থেকে বাঁচাতে ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখুন। 1. কাদা ও বৃষ্টির পানি থেকে দূরে রাখা, অ্যাভয়েড কন্টিনিউয়াস রেইনি ওয়াটার। আটকে রাখা, একটানা যখন প্রচণ্ড বাধার মতো বৃষ্টি পড়তে থাকে, তখন হাঁসকে বাইরে চড়তে না দিয়ে ঘরের ভেতরে আটকে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দূষিত পানি, বৃষ্টির সময় চারপাশের ড্রেন বা গর্তের নোংরা ও পচা পানি একাকার হয়ে যায়। হাঁস যদি এই দূষিত পানি খায়, তবে তাদের পেট খারাপ, আমাশয় বা ফুড পয়জনিং হতে পারে। তাই ঘরের ভেতরেই পাত্রে একদম ফ্রেশ ও পরিষ্কার খাওয়ার পানি সরবরাহ করুন। 2. মেঝের লিটার একদম শুকনো রাখা, ড্রাই লিটার ম্যানেজমেন্ট। স্যাঁতসেঁতে মেঝে বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ঘরের মেঝে খুব দ্রুত ভেজা ও স্যাঁতসেঁতে হয়ে যায়, আর এই ভিজা বিছানা থেকেই হাঁসের ঠান্ডা লাগে। করণীয়, ঘরের মেঝেতে ধানের তুষ বা কাঠের গুঁড়ো যেটাই ব্যবহার করুন না কেন, তা নিয়মিত ওলটপালট করে দিন। প্রয়োজনে ভেজা অংশ ফেলে দিয়ে নতুন শুকনো তুষ বা চুন ব্যবহার করুন, যেন মেঝে থেকে কোনো অ্যামোনিয়া গ্যাস বা স্যাঁতসেঁতে ভাব তৈরি হতে না পারে। 3. ছোট বাচ্চাদের জন্য বিশেষ সতর্কতা, স্পেশাল কেয়ার ফর ডাকলিংস। ভিজতে দেওয়া যাবে না। বড় হাঁসের পাখনা চর্বিযুক্ত হওয়ায় তারা কিছুটা বৃষ্টি সহ্য করতে পারলেও ছোট বাচ্চাদের গায়ের লোম কিন্তু পানি শোষণ করে নেয়। ঠান্ডা লাগা, ছোট বাচ্চা যদি এই সময় একটুও ভেজে, তবে নিশ্চিত তার নিউমোনিয়া হবে এবং রাতের মধ্যে খামারের সব বাচ্চা মারা যেতে পারে। তাই বৃষ্টির সময় বাচ্চাদের কোনোভাবেই ঘরের বাইরে নেওয়া যাবে না এবং ঘরের ভেতরের তাপমাত্রা ঠিক রাখতে প্রয়োজনে 100 বা 200 ওয়াটের বাল্ব জ্বালিয়ে অতিরিক্ত গরমের ব্যবস্থা করতে হবে। 4. রোগ প্রতিরোধে জাদুকরি ওষুধ ও ভিটামিন, প্রিভেন্টিভ মেডিসিন এবং ভাইটামিনস। ভারী বৃষ্টির সময় হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই এই সময়ে পানির সাথে কিছু জরুরি জিনিস দিতে হবে। ভিটামিন সি। ভিটামিন সি বৃষ্টির কারণে হওয়া স্ট্রেস বা ধকল দূর করতে পানির সাথে নিয়মিত ভিটামিন সি, যেমন রেনা সি বা অন্য যে কোনো মিশিয়ে দিন। অ্যান্টিবায়োটিক বা প্রতিষেধক, যদি দেখেন কোনো হাঁস ঝিমোচ্ছে বা নাক দিয়ে পানি পড়ছে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা কোনো রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক কোর্স করিয়ে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, বর্ষা শুরু হওয়ার আগেই হাঁসকে ডাক প্লেগ ও কলেরার ভ্যাকসিন বা টিকা অবশ্যই দিয়ে রাখবেন। কনক্লুশন, চূড়ান্ত কথা। তাহলে বন্ধুরা, পুরো গাইডলাইনের মূল কথা হলো প্রচণ্ড বৃষ্টিতে হাঁসকে কাদা ও নোংরা পানি থেকে দূরে রাখা, ঘরের লিটার সম্পূর্ণ শুকনো ও পরিষ্কার রাখা এবং ছোট বাচ্চাদের অতিরিক্ত তাপে রাখা। এই সাধারণ কিন্তু জরুরি নিয়মগুলো মেনে চললে প্রাকৃতিক দুর্যোগ বা ভারী বৃষ্টির মধ্যেও আপনার খামারের একটি হাঁসও অসুস্থ হবে না। বন্ধুরা, এই প্রচণ্ড বৃষ্টিতে আপনার এলাকার আবহাওয়া কেমন এবং আপনার হাঁসগুলো সুস্থ আছে কিনা তা নিচে কমেন্ট করে আমাকে এখনই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করবেন। আর খামার ব্যবস্থাপনার এমন সব একদম বাস্তব ও সঠিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।